বন্ধুরা, একটা জিনিস নিয়ে এসেছি জানেন, এটা কিন্তু কাশি জ্বর সর্দির পক্ষে কিন্তু খুবই ভালো। এটা যদি বানিয়ে করে রেখে দিতে পারেন সেটা কিন্তু খুবই উপকার। বাচ্চাদের যদি খাওয়ান, এটা মিনিমাম ফ্রিজে যদি রেখে খান 1 মাস থাকবে, কিচ্ছু হবে না। কিন্তু গরম করে কাপের মধ্যে একটু উষ্ণ গরম করে হালকা হালকা করে খেতে হবে। এই দেখেন আমি দেবো এটা তেজপাতা, অনেক কিছু দিতে হবে কিন্তু। আর এই দেখেন লবঙ্গ, এইটা কিন্তু দিতে হয়, এটা বলে এলাচ দেওয়া যায় না। এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এ হলো শিউলি পাতা। শিউলি পাতা মানে জানেন? শিউলি পাতা তো জানেনই সবাই, শিউলি পাতাটা দিতে হয়। শিউলি পাতাটা এই জন্যই দিতে হয় যে শিউলি পাতাও কিন্তু খুব উপকার জ্বরের পক্ষে, ঠিক আছে? কাশিও জ্বরও, এটাও দেবেন। আর বাকস পাতা, এটা কে জানেন না কিন্তু জানি না, অনেকটাই এনেছিলাম। এই দেখেন সব বাতিল হয়ে গেছে, এই কটা ভালো ভালো বেছে বেছে নিয়েছি। এটাও কিন্তু দিলে, এটা বাকস পাতা মানে অনেকেই জানেন, অনেকে জানেন না, কাশির পক্ষে খুবই ভালো। আর হলো মেন তুলসী পাতা। আমি তো অনেকটা পরিমাণে করব, ওই জন্যই তুলসী পাতা বেশি দিয়েছি। যেরকম করে রাখবেন সেই বুঝে দেবেন। এই যে তুলসী পাতাগুলো বেছে বেছে সব রকম দেখে পাতাগুলো নিয়ে নিলাম। এবার একটু ধুয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এই দেখেন ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এতে আমি পরিমাণে কিন্তু আমি খুব জল দেবো, কেন এই জলটা কিন্তু অর্ধেক হবে, ফুটে 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 মিনিমাম আধা ঘন্টা তো গ্যাসে বসিয়ে রাখতে হবে, বুঝেছেন? এবার আমি কিন্তু দেবো আদাটাও দিতে হবে। দেখেন থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। আর এই বেলপাতা, 3টে বেলপাতা দিতে হয়। বেলপাতাও কিন্তু খুব নয় যে খালি ভোলে বাবার আশীর্বাদ থাকে এই বেলপাতার মধ্যে, এটাও কিন্তু দিতে হবে। আমার দিদিমারা দিতেন, আমরা কিন্তু জীবনে ছোটো থেকে ওষুধ খেতাম না, এগুলো খেয়ে মানুষ ভাবলাম কাশি তো কমছে না, একবার আমি করেই বন্ধুদেরকেও শেয়ার করাই। আর আছে গোলমরিচ, এটা কিন্তু গোটা গোলমরিচ একটু থেতো করে নিতে হবে। গোলমরিচ যেমন গরম হয় তেমনই কিন্তু উপকারও হয়, বুঝেছেন? দারুণ কিন্তু, খুবই ফাটাফাটি আর অপূর্ব। এর মধ্যে মধু দিতেই হবে। মধু দিয়ে আপনাকে ফুটিয়ে এটা অর্ধেক জল করে ছেঁকে রেখে দিয়ে আপনি যদি বাচ্চাদের খাওয়ান, বড়রা খাওয়ান, বয়স্ক খান, কিচ্ছু হবে না। বুকে কফ জমবে না, সর্দি হবে না, কাশিও হবে না, জ্বরও আসবে না। আমাদের করার টাইম থাকে না, ওই জন্য আমি করে রাখি না। আমি ভাবলাম আমি একটু করি, আমিও খাই আর একটু এও করি। এখনকার ছেলেমেয়েরা তো খেতে চায় না, বন্ধুদেরকে শেয়ার করি, এই বলে এটা আমি রেডি করে নিয়েছি। এবার আমি কখন দেখাবো আবার একটা ছোট ভিডিও করেই নেবো, এই বলে শেষ করে দিলাম। এটা লং হয়ে গেল। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন। এই কাশি সিরাপটা খেয়ে দেখুন, খেয়ে উপকার হলে তারপরে কমেন্ট করে জানান যে না সত্যি দিদিভাই খুবই ভালো। এটা কিন্তু সত্যি আয়ুর্বেদিক কাশি সিরাপের থেকে এটা কিন্তু খুব গুণের, খুব কাজের, খুবই কাজের। আপনি না খেলে বিশ্বাস করবেন না। শিউলি পাতা পরিমাণে আরেকটু দিতে হতো, কিন্তু আমার এই যে গাছটা না খুব উঁচু হয়ে গেছে, পারাই যাচ্ছে না। গাছটা এইটুকুনি, গাছটা এত বড় হয়ে গেছে, হাত যাচ্ছে না, পারতে পারছি না। নাহলে আরও কয়েকটা 10-12টা মতন পাতা দিতে হয়। এটা বলে শেষ করে দিলাম। এটা কিন্তু অরিজিনাল নিজের বানানো হাতের তৈরি কাশির সিরাপ, তা বলতে পারেন। এটা খালি কাশির সিরাপ জন্য নয়, জ্বর সর্দি কাশি জ্বর থেকে কিন্তু মেটাবে। সবাইকে টাটা, সবাই সুস্থ থাকেন, সঙ্গে থাকেন। এটা আমার দিদিমার জানার ওষুধ, খায়ে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন, এই বলে শেষ করে দিলাম।